আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার শপ। তো আপনাদের ভিতর থেকে অনেকেই আমাকে কমেন্টস করে যে ভাই আমার বাইকের মাইলেজ কম পাচ্ছি, মাইলেজ কমে যাচ্ছে। কারণ কি? কি, কি কারণ হতে পারে? অথবা বেশিরভাগ কমেন্টস আছে যে ভাই আমার বাইকটা রানিং অবস্থায় স্টার্ট অফ হয়ে যায়। এর কারণ কি? এবং মাঝে, মাঝে দেখি যে আমার বাইকটা অনেক ভার হয়ে থাকে। মানে স্পিড উঠতেছে না। আমি ক্লাস পিকআপ দিচ্ছি, স্পিড উঠতেছে না। বাইকটা মনে হচ্ছে যে পিছন থেকে টেনে ধরে রাখছে। এরকমটা মনে হয়। বারবার স্টার্টটা হঠাৎ চলতেছে, বাইকটা আমার চলতেছে। দেখা গেছে যে আমি হালকা এক্সেলারেটর দিলাম বা রানিংয়ে ৪০-৫০ স্পিডে চললো। এরপর যখন আমি ক্লাস করলাম, হঠাৎ বাইকটা স্টার্ট অফ হয়ে যায়। তো বা অথবা স্টার্ট দিয়ে রাখলাম, স্টার্ট করতে স্টার্টে আসেই, কিন্তু একটু পরে দেখা যায় যে যখন আমি থ্রোটল দেই, হঠাৎ স্টার্টটা অফ হয়ে যায়। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি প্রথমেই বলে রাখি, এই কমেন্টসগুলো করে থাকেন অনেকেই, তাদের ভিতরে যাদের কার্বোরেটর ভার্সন আছে। এখন তো মোটরসাইকেল হচ্ছে যে আপনার একটা হচ্ছে কার্বোরেটর ভার্সন, যে কার্বোরেটর সিস্টেম, এবং আরেকটা হচ্ছে এফআই সিস্টেম, ফুয়েল ইনজেকশন সিস্টেম। হ্যাঁ, তো দুটি বাইকের ক্ষেত্রেই ডিফারেন্স আমি এ টু জেড সব কিছু আপনাদেরকে বলবো, কেন স্টার্ট বন্ধ হয়, কেন ভার হয়ে থাকে, এবং টিউনিংয়ের ব্যাপারে, মাইলেজ কম আসার ব্যাপারে, ফুয়েল ইনজেকশন সিস্টেম বাইকের ব্যাপারেও বলবো, এবং হচ্ছে কার্বোরেটর সিস্টেম বাইকের ব্যাপারেও বলবো। তো প্রথমে আমি বলে রাখি যে সেটা হচ্ছে যে বারবার যে স্টার্ট অফ হয়ে যায়, আমি স্টেপ বাই স্টেপ বলবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। তো প্রথমে বলি কার্বোরেটর যে থাকে, কার্বোরেটর এবং ফুয়েল ইনজেকশন সিস্টেম বাইকের বারবার স্টার্ট অফ হওয়া সম্পর্কে আমি বলবো যে কেন অফ হয়। দেখুন, নতুন বাইকের ক্ষেত্রে আমি এরকম অনেক বাইক পেয়েছি যেগুলো নতুন বাইক। এই বাইকগুলো তো দেখা যায় যে আপনার হচ্ছে যে একদমই নতুন, প্রায় 50%-এর উপরে বাইকে এই সমস্যাটাই বেশি পাই, যে সেটা হচ্ছে যে ফুয়েলের সমস্যা। হুম, তেল খারাপের সমস্যা। তো এই তেল খারাপ থাকলে বেশিরভাগ বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। এখন বলতে পারেন যে ভাই তেলটা কিভাবে খারাপ হয়, কিভাবে খারাপ পাই? যে দেখুন, প্রথমত হচ্ছে যে আপনি পাম্প থেকে যে তেলটা নিলেন, এখান থেকে তেলটা অনেক সময় খারাপ আসে। কিভাবে আসে আমি সেটা বলে দিচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে কিছু কিছু সংখ্যক, আমি সবাই না, কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী আছে যারা অতিরিক্ত মুনাফা লাভের আশায় তেলের সাথে অন্য অন্য যে অকটেন এবং পেট্রোলের সাথে অন্য অন্য অয়েল মিক্স করে বেশি মুনাফা লাভের আশায় এরা মিক্স করে। যার ফলে কি হয়, ওই অয়েলগুলো যখন আমাদের বাইকে যায়, দেখুন নতুন বাইকের কথা বলতেছি আমি, পুরানো বাইক তো আছেই। নতুন বাইক 4-5 হাজার কিলোমিটার বা 2-3 হাজার কিলোমিটার চলা বাইক শোরুম থেকে নিয়ে আসছে, এই বাইকে এই সমস্যা পাচ্ছি আমি। বর্তমানে এই সমস্যাটা বেশি পাচ্ছি আমি। স্টার্ট অফ হয়ে যায় বারবার। আমাদের কাছে কমেন্টস করে অনেকে, আমাদের কাছে বাইক নিয়ে আসে ভাই, নতুন বাইক ভাই, কি সমস্যা হতে পারে সেটা তো আমরা দেখলেই বুঝতে পারি, তাই না? আমরা যখন তেলটাকে হাতে নিয়ে দেখি, তেলটা আসলে মানে সহজে শুকায় না। পেট্রোল অকটেনটা কিন্তু হাতে নিলে তাড়াতাড়ি দ্রুত শুকিয়ে যাবে। এখন যে তেলটা বেশিরভাগ খারাপ যে তেলটা থাকে সেটা শুকায় না। কেন খারাপ আসে আমি তো বলতেছি, স্টেপ বাই স্টেপ বলতেছি। তো অসাধু ব্যবসায়ীরা এই কাজটা করে, বেশি মুনাফা লাভের আশায় তেলটাকে ভেজাল মিক্স করে। আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ডিপুতে যখন তেল আসে, লোড আনলোড হয়, এই সময় অনেক সময় দেখা যায় যে যে ট্যাঙ্কারগুলো থাকে, সেই ট্যাঙ্কারগুলো আসলে অনেক দীর্ঘ সময় নিয়ে, দিন পরে পরিষ্কার করে। এর ফলে অনেক সময় ট্যাঙ্কারে ময়লা থাকে। অথবা আরেকটা জিনিস যেটা দেখা যায়, যে অনুমান করা যায়, সেটা হচ্ছে যে যেই ট্যাঙ্কারে তেলটা আসে, পেট্রোল এক ট্যাঙ্কারে আসলো, আবার অনেক সময় দেখা যায় যে ওই তেলের গাড়িতে আবার অনেক সময় ডিজেলও চলে আসে। তো এরকম আসলে অনেক সময় দেখা যায় এখান থেকে মিক্স হয়, এবং ডিপুতে তেলের যেখানে থাকে সেখানে অনেক সময় ডিপুর যে রিজার্ভ থাকে সেখানে অনেক সময় ময়লা জমে যায় বা থাকে, সেই ক্ষেত্রে এই ময়লা এভাবে আসে। আচ্ছা, এটা যাই হোক। এরপরে আরেকটা জিনিস সবচেয়ে বড় প্রবলেম তেল খারাপের, সেটা হচ্ছে যে আমরা যে তেলটা নেওয়ার পরে আমাদের যে ট্যাঙ্কের যে মুখ থাকে, হ্যাঁ, ক্যাপ থাকে, মোটরসাইকেলের প্রত্যেকটা মোটর, নতুন এবং পুরনো মোটরসাইকেলের, আমরা কিন্তু প্রেসারে বাইক ওয়াশ করাই, তাই না? আমরা যখন প্রেসারে বাইক ওয়াশ করাই, তখন ফুয়েল ট্যাঙ্কের যে মুখ থাকে এই দিক দিয়ে, এবং কার্বোরেটরের কিছু হোল থাকে, জ্যাক থাকে, যেগুলো গ্যাস পাইপ থাকে, যেগুলো গ্যাস বের হয় কার্বোরেটর সিস্টেমের। ইএফআই ইঞ্জিনে তো আপনার ফুয়েল ট্যাঙ্কের যে ক্যাপ আছে, এই দিকটা দিয়ে অনেক প্রেসারে ওয়াশ করালে অনেক সময় এখান থেকে পানি চলে যায় তেলের সাথে, তেলের ভিতরে, ট্যাঙ্কের ভিতরে, এবং কার্বোরেটর সিস্টেম বাইকে তো সেখান থেকে যায়। এবং কার্বোরেটর সিস্টেমের আরেকটা জিনিস, যে কার্বোরেটরে কিন্তু পানি চলে যায় যখন বৃষ্টি হয়।
ওয়াশ করান তখন কিন্তু কার্বোরেটরের প্রেসারে ওয়াশ করলে কার্বোরেটর চলে যায়, ফুয়েল ট্যাঙ্কের মুখ দিয়ে ফুয়েল ট্যাঙ্কে চলে যায়। এবং এফআই ইঞ্জিন বাইকগুলোতে তো আপনার কার্বোরেটর নেই, সেগুলোতে কিন্তু ফুয়েল ট্যাঙ্কের এখান দিয়ে চলে যায় এবং পাম্পের থেকে যে তেলটা খারাপ আসে বললাম। তো এই কারণে বেশিরভাগ প্রায় আপনার হচ্ছে 80%, 85% মোটরসাইকেল নতুন পুরনো বাইকেই প্রথমত এর কারণে স্টার্ট বারবার অফ হয়ে যায়, যেটা আমি আসলে সাধারণত বেশিরভাগ এখন যেটা আমি দেখতে পাই বা দেখতে পাচ্ছি এই কারণে হয়। এবার হচ্ছে যে বাইক আপনার হচ্ছে যে স্পিড ওঠার কারণটা, হ্যাঁ, যে ক্লাস প্লেট বাটি যদি খারাপ হয় সেটা অন্য বিষয়, সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা আমার চ্যানেল ঢুকে এই ভিডিওগুলো দেখে আসবেন। ক্লাস প্লেট বাটি কেন খারাপ হয়, কী কারণে খারাপ হয়, এটা আলাদা বিষয়। বাট ক্লাস প্লেট বাটি যদি আপনার হচ্ছে যে ভালো থাকার পরেও যে স্পিড উঠতে চায় না, ভার হয়ে থাকে, অনেক সময় দেখা যায় কি যে সাইলেন্সার দিয়ে কালো ধোঁয়া বের হয়, এটা ওই তেল খারাপের কারণেই হয়। কারণ তেলটা যখন খারাপ থাকে তখন বাইকের যে স্পিড, বাইকের যে স্পার্ক প্লাগে ফায়ারিং হয়ে যেইভাবে তেলটা পোড়ার কথা, পুড়ে গিয়ে আপনার যে বাইকের শক্তিটা আসার কথা, এই শক্তিটা কিন্তু আসে না। হ্যাঁ, এর ফলে কি হয় যে তখন আপনি যখন বাইকটা এক্সেলেটর দেন তখন বাইকটা মনে হয় কি যে পিছনের দিক থেকে টেন ধরে রাখছে, এরকম একটা সমস্যা হয়। তো এই ধরনের তেল খারাপ যদি তেল যদি খারাপ করে এই ধরনের সমস্যা হয়, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে একটা কেমিক্যাল কিন্তু পাওয়া যায়, আমি নাম বলতেছি না, তেলের সাথে মিক্স করা যায়, আপনারা হয়তো বুঝতে পারতেছেন বা দোকানে গিয়ে জিজ্ঞেস করলে তারা দিয়ে দেবে। আমি নাম বলবো না, কারণ নাম যদি বলি সেটা আমার ভিডিওতে অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে এটা হয়ে যাবে, তো আমি চাই না এটা হোক। তো কমেন্টস করলে আমি বলে দিব সেটা কি। তো এইটা কিন্তু আপনারা তেলের সাথে মিক্স করতে পারেন, মিক্স করলে কিন্তু এটাতে আপনার ভালো রেজাল্ট পাবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে এইটা ব্যবহার করার আগে অবশ্যই যেই যে বোতলটা থাকবে সেটার গায়ে কিন্তু পরিমাণ লেখা থাকবে, কত লিটারের সাথে কতটুকু দিতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। অতিরিক্ত মাত্রায় দিলে সেক্ষেত্রে কিন্তু বেল ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, রিং পিস্টনটা ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ইএফআই ইঞ্জিনের ক্ষেত্রেও এই জিনিসটা খেয়াল রাখবেন। পরিমাণ হিসাবে যদি ডিস্টার্ব দেয় সেক্ষেত্রে এই পরিমাণ হিসেবে আপনার ব্যবহার করবেন। আর একটা জিনিস যেটা হচ্ছে বাইক স্লো আইডিয়ালে স্লো আরপিএম এ না থাকার কারণ যেটা, তবে একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি যে যখনই টিউনিং করাবেন বা মাইলেজ কমে আসবে অবশ্যই মোটরসাইকেলের যে এয়ার ফিল্টার থাকে এটা অবশ্যই আপনারা ক্লিন করাবেন। এয়ার ফিল্টার হচ্ছে সবচেয়ে মেইন হচ্ছে বাইকের ক্ষেত্রে, কারণ এয়ার ফিল্টার যদি জ্যাম থাকে সেক্ষেত্রে কিন্তু বাইকের মাইলেজটা কমে আসবে, তেল খরচটা বেড়ে যাবে। এটা খেয়াল রাখবেন, এয়ার ফিল্টার চেঞ্জ করা দরকার পড়লে চেঞ্জ করে দিবেন, আর তা না হলে ফিল্টারটাকে পরিষ্কার করে হাওয়া দিয়ে পরিষ্কার করে লাগাবেন। স্পার্ক প্লাগটাও যে আপনারা চেক করাবেন যে সেটার যে স্পার্কের ফায়ারিং ক্ষমতা ঠিকঠাক মতো আছে কিনা, আসতেছে কিনা। এটা মেকানিক ভাইরা জানেন, মেকানিক ভাইদেরকে বলি তারা জানেন যে স্পার্ক প্লাগ খুলে আপনার হচ্ছে যে কেবিলের থেকে ফায়ারিং দেখবেন, কেবিলের ফায়ারিং এর শক্তি কতটুকু আছে, এবং স্পার্ক প্লাগ ক্যাপ লাগানোর পরে স্পার্ক প্লাগের মাথায় যে ফায়ারিং হয় সেটার ফায়ারিং এর শক্তি ক্ষমতাটা কতটুকু আছে, এইটা খেয়াল রাখবেন। তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বাইকের পারফরমেন্স পাওয়ারটা ঠিকঠাক আসবে। কারণ অনেক সময় দেখা যায় কি স্পার্ক প্লাগ যেটা থাকে এই প্লাগটার লাগানো ছাড়া যে প্লাগ ক্যাপ খুলে ফেললে তার ভিতরে ফায়ারিং এর দেখবেন কারেন্টের শক্তিটা অনেক বেশি থাকে। হ্যাঁ, এবং স্পার্ক প্লাগটা খারাপ হলে বা দুর্বল হয়ে গেলে সেক্ষেত্রে যখন আপনি স্পার্ক প্লাগটা ক্যাপে লাগাবেন, খুলে ইঞ্জিনের সাথে ধরে চেক করবেন, স্পার্ক প্লাগের মাথায় দেখবেন এইখানে যে ফায়ারিংটা হয়, এই ফায়ারিংটা আগে যে ফায়ারিংটা হতো ক্যাপ খোলার পরে যেভাবে ফায়ারিংয়ের প্রেশারটা স্পিডটা থাকে সেটা যায় কিনা, প্লাগ খুলে চেক করবেন এটা যায় কিনা। যদি যায় তাহলে প্লাগ ঠিক আছে, আর যদি না যায় তাহলে অবশ্যই প্লাগটাকে চেঞ্জ করে ফেলতে হবে, কারণ ফায়ারিংটা হচ্ছে মেন, তেলটাকে পোড়ানোর জন্য ইঞ্জিনের ভিতরে শক্তির জন্য কিন্তু ফায়ারিংটা হচ্ছে মেন, এটা খেয়াল রাখবেন। তো বারবার স্টার্ট মানে হচ্ছে যে স্লো আরপিএম এ যদি না থাকে, কখনো যদি নতুন বাইক হোক বা পুরনো বাইক, সাধারণত নতুন বাইকে 10-15 হাজার 20 হাজার কিলোমিটার চলার পরে এই সমস্যাটা দেখা দেয়, আর পুরোনো বাইকে তো সাধারণত সবসময় অহরহ দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন সমস্যা থাকে বাইকের, সেক্ষেত্রে হয় পুরোনো বাইকের ক্ষেত্রে যেটা হয় যে স্টার্ট আপনার স্টার্ট দিলেন স্টার্টে থাকে না, স্টার্ট দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়। এর কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে মোটরসাইকেলের আমি কয়েকটা কারণ আছে, আমি প্রথমে একটা একটা করে আপনাদেরকে বলতেছি। প্রথমে যেটা হচ্ছে যে আপনি খেয়াল করবেন যদি বাইকে চোখ সিস্টেম থাকে, কেবল সিস্টেম চোখ থাকে মোটরসাইকেলে, যে মোটরসাইকেলগুলোতে চোখ সিস্টেম মানে কার্বোরেটর সিস্টেম, এইগুলোতে আপনি খেয়াল করবেন যে চোখটা হয়ে আছে কিনা। যদি চোখটা হয়ে থাকে সেক্ষেত্রে প্লাগ কালো হবে, মাইলেজও কিন্তু কমে যাবে, এটা খেয়াল রাখবেন। মাইলেজও কমে যাবে এবং বাইক ভার হয়ে থাকবে, এবং হচ্ছে তেল বেশি খাবে, এবং বাইকের স্টার্ট বারবার অফ হয়ে যাবে, ইঞ্জিন যখন গরম হবে তখন বারবার স্টার্ট অফ হয়ে যাবে। কিন্তু স্লো আরপিএম এ থাকতে চাইবে না, আরপিএম আপ ডাউন করতে থাকবে,
তো ইএফআই ইঞ্জিনের ক্ষেত্রে যদি আরপিএম আপ ডাউন করে বা আরপিএম স্টার্টে আরপিএম একটা জায়গায় স্থিরভাবে না থাকে, আপ ডাউন করে বা স্লোতে বারবার স্টার্ট অফ হয়ে যায়, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে বাইকের যে টোটাল বডি থাকে, হ্যাঁ, টোটাল বডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, টোটাল বডি, এই টোটাল বডির উপরে হচ্ছে যে বাইকের আইএসসিবি বাল্ব থাকে, আইডিয়াল এয়ার কন্ট্রোল বাল্ব থাকে, এই আইডিয়াল এয়ার কন্ট্রোল বাল্বটাকে খুলে পরিষ্কার করবেন এবং টোটাল বডিটা, পুরো টোটাল বডিটাকে আপনারা হচ্ছে যে ক্লিন করবেন। কি দিয়ে? অবশ্যই টোটাল বডি যে ক্লিনার থাকে, সেটা বিভিন্ন কোম্পানির আছে, এই টোটাল বডি ক্লিনার দিয়ে আপনারা হচ্ছে যে এটাকে ক্লিন করবেন। তাহলে কি হবে, স্লো আরপিএম এর যে আরপিএম নক করা বা আরপিএম আপ ডাউন করা, এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। আরপিএম একটা জায়গায় ঠিকঠাক মতো থাকবে এবং অফ হবে না। তো যেটা বলতেছিলাম যে একদমই যদি বারবার অফ হয়ে যায়, স্টার্ট দিচ্ছেন বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট দিচ্ছেন বন্ধ হয়ে যাচ্ছে, গরম হওয়ার পরেও সমস্যা, ঠান্ডা থাকা অবস্থায় যদি এই সমস্যাটা হয়, তাহলে মেকানিক ভাইরা যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথমে আপনারা আহ, এটা কার্বোরেটর বাইক হোক অথবা ফুয়েল ইনজেকশন সিস্টেম বাইক হোক, এটাকে আপনি বাইকের যে ট্যাফিট থাকে, এই যদি কিক থাকে তাহলে কিক দিয়ে চেক করবেন কম্প্রেসারটা দুর্বল হয়ে গেছে কিনা, কম্প্রেসারটা কমে গেছে কিনা, ইঞ্জিনের শক্তিটা কমে গেছে কিনা, কম্প্রেসার কিক দিয়ে। আর যদি কিক না থাকে সেক্ষেত্রে ট্যাবিটের নাটটা খুলবেন, ট্যাবিট খুলে ট্যাবিটের নাটটা খুলে পিস্টনটাকে টপে রেখে ট্যাবিটটাকে চেক দিবেন, ট্যাবিট ক্লিয়ারেন্সটা দেখবেন। এই সমস্যাটাই বেশি পাওয়া যায় যে ট্যাবিট টাইট হয়ে যায়। নতুন বাইকের ক্ষেত্রে তো হয় না, সাধারণত হয় না, 20-30 হাজার কিলোমিটার বা 15-20 হাজার কিলোমিটার পরে সাধারণত হয়, বা আবার অনেক বাইকে হয় না। কিন্তু পুরোনো বাইকের ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখবেন যে স্টার্টে যদি কোনোভাবে না থাকতে চায়, অযথা কার্বোরেটর নিয়ে কার্বোরেটর আপনারা হচ্ছে টিউনিং করবেন, খুলবেন, পরিষ্কার করবেন, অযথা এটা করবেন না। আগে আপনি দেখবেন যে বাইকের ট্রাফিক ক্লিয়ারেন্সটা ঠিক আছে কিনা, ট্রাফিক যদি টাইট হয়ে যায়, কারণ আপনারা জানেন, মেকানিক ভাইরা জানেন যে বেল, বাইকটা যখন চলে তখন বেলগুলো ক্ষয় হয়ে ভিতর দিকে ঢুকতে থাকে, ক্ষয় হয়, এর ফলে কিন্তু ট্রাফিকটা টাইট হয়ে যায়। তো এই ট্রাফিক ক্লিয়ারেন্সটা অবশ্যই চেক দিবেন। হ্যাঁ, ট্রাফিক ক্লিয়ারেন্স চেক দিলেই কিন্তু বাইকের যে স্টার্টে না থাকা, বন্ধ হয়ে যাওয়া, এইটা কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আর স্টার্টে থাকা বন্ধ হওয়া যদি ইঞ্জিন গরম অবস্থায় হয় বা ঠান্ডা অবস্থায় যদি হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ট্যাবিটের দিকেই নজর দিই। কারণ হচ্ছে যে ঠান্ডা অবস্থায় যদি বাইক চোক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আরপিএমটা ঠিকঠাক থাকবে, স্টার্ট দিলে বাইক কিন্তু স্টার্টে থাকবে, বন্ধ হবে না। যখন ইঞ্জিনটা গরম হবে তখনই কিন্তু চোক করা থাকলে বন্ধ হয়ে যাবে। আর ইএফআই ইঞ্জিনের ক্ষেত্রে অবশ্যই টোটাল বডিটা ক্লিন করে দিবেন এবং অ্যাকচুয়েটর যেটাকে বলা হয় আইএসসিবি বাল্ব, এটাকে খুলে পরিষ্কার করে দিবেন, তাহলে আরপিএম আপ ডাউন বা স্টার্ট অফ হওয়া বারবার, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো যাই হোক, এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।